তাই যখন করেন নাই এমন একটা কাজ বলেন বিগত 5.5 মাস যা করা উচিত ছিল, হ্যাঁ পারেন নাই, সেটা আমি বলবো। করেন নাই এরকম কাজের কথা কিন্তু আপনারা বলতে পারবেন। যেমন ধরুন এখন বিদ্যুতের ক্রাইসিস, না? আচ্ছা, বিদ্যুতের চেয়ে বেশি ক্রাইসিস হলো গ্যাসের। আচ্ছা, গ্যাসের ব্যাপারে আপনাদের একটা ইনফরমেশন দেওয়া খুবই জরুরি দরকার। আমাদের গ্যাসের এই দেশে শেখ হাসিনা সরকার 98% গ্যাস, একটা গ্যাসের দেশে 100% গ্যাসের 98% গ্যাস একটা দেশে হাত করে দিয়ে গেছে। আজকে গ্যাসের ক্রাইসিস, এই গ্যাসের ক্রাইসিস পরিকল্পিত, এই গ্যাসের ক্রাইসিস তৈরি করা হচ্ছে। আমাদের কলকারখানা বন্ধ হয়ে গেলে আমাদের প্রধান কাজ করবে কোথায়? আপনারা কাজ করবেন কোথায়? আমার একটা সরকার পারে কি কাজের ব্যবস্থা করে দিতে, কাজের পরিবেশ তৈরি করে দিতে, সেখানে কাজ করতে। যেমন আমি প্রথমে পিএইচডি স্বতন্ত্র, তারপরে পিএইচডি স্বতন্ত্র। স্বতন্ত্র এমপিও করেছি কি, আমি রাস্তা করেছি, বিদ্যুৎ দিয়েছি এবং ফিসটা নিয়ে অ্যারেঞ্জমেন্ট করেছি, মানুষ মুভ করতে পারে তার করেছি, অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করতে পারে মানুষ, সব কাজে সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। মানুষ, আমি যখন এমপি হই তখন আমার এলাকায় 10% ঘর টিনের ছিল না। আমি যখন, এবং মানে প্রতিদিন কমপক্ষে 50-100 জনকে ভিক্ষে দিতে হইত। অত্যন্ত গরিব এলাকা থেকে আমি এমপি হয়েছি, একদম সাগরের পাড়ে বর্মনায়। আমি যখন এমপি নাই 2006 সালে চলে আসি, তখন আমার এলাকায় ভিক্ষা দেওয়ার মতন কোনো মানুষ ছিল না। সেটা আমি এখানে বলে গেলাম, আপনার খোঁজ নিয়ে। আমার এলাকার তখন তৎকালীন সময় প্রায় 35% ঘরের বিল্ডিং হয়েছে, 100% ঘরকে টিনের ঘর করেছে, 100% গরু ঘর, মানে যেখানে গরুর ঘর থাকবে তাও টিনের ছিল। আমার শিক্ষা ছিল সবচেয়ে নিচে, বাংলাদেশের সর্বোপরি নিয়ে গেছে সেই পাথরঘাটা এবং বাংলা শিবের। আমি কি দিয়েছিলাম? মানুষকে আশা দিয়েছিলাম, স্বপ্ন বলতে শিখেছিলাম, জি স্বপ্ন বলতে শিখেছিলাম, স্বপ্ন দেখতে শিখেছিলাম, আর কাজ করতে উদ্বুদ্ধ করেছিলাম। তাই আমাদের কাজ এখন করছেন, তাই কেমন এখন করছেন। আপনারা যখন স্বপ্ন দেখবেন, একটা মানুষের কি নষ্ট হয়, মানুষের একটা মানুষ যখন মারা যায় তখন মানুষের কি চলে যায়? এই চোখ থাকে, নাক থাকে, মুখ থাকে, চুল থাকে, হাত পা সবই থাকে, মানুষের নাই কি? প্রাণটা নাই, সেটা দেখা যায় না। যে প্রাণ চলে গেছে সেটা দেখা যায় না। আর সেই প্রাণটা নাই, মানুষের সেই আশা নাই, মানে মানুষের প্রাণ নাই। এই দেশ থেকে কি কি নিয়ে গেছিল আমি তার ব্যাখ্যা দিতে চাই না। 30 লক্ষ কোটি টাকা নিয়ে গেছে, তা বড় জিনিস না। এই দেশে মানুষকে কথা বলতে দেয় না, সেটাও আমি বড় বলি না। আমি বড় বলি কোনটাকে? আমি বড় বলবো এই মাইক থেকে বড় বলতে হবে, ঠিক আছে? আমি বড় বলি ওইটাকে। কথা শুনেন আপনারা, আপনাদের স্বপ্ন কেড়ে নিয়ে গেছিল, আপনাদের আশা কেড়ে নিয়ে গেছিল, আপনাদের সামনে দাঁড়া করিয়েছিল গুন্ডামি। গুন্ডা হলো রোল মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে করে গুন্ডা হইল কিনা সেটা আগে নিশ্চিত, লেখাপড়া করলো কিনা সেটা নিশ্চিত করতো না। গুন্ডামি গিয়ে রোল ছিল, আপনাদের স্বপ্ন এবং আশা ধ্বংস করে দিয়েছিল। মার্টিন লুথার কিং একটা বক্তৃতা দিয়েছিলেন, সেই বক্তৃতার কথাগুলো লাই হ্যাভ এ ড্রিম। আমাদের নেতা এইখানে এসে তারেক রহমান সাহেব বলছেন, আই হ্যাভ এ প্ল্যান। আপনাদের জন্য প্ল্যান আছে, আপনাদের স্বপ্ন 5.5 মাসে। 5.5 মাস ধরেন আপনার বয়স, জন্মের পরে কি করতে পারেন? বিছনায় পায়খানা পেশাব করা ছাড়া বুঝতে পেরেন তো? আচ্ছা ভাই, এক হয়েছে সবাই, আমরা এক আছে, এক এক আছে। যে কথা বলতেছিলাম, একটা গাছ যদি লাগান, সেই গাছটা 5.5 মাসে কোনো গাছ ফসল দেবে কিনা আপনাদের কাছে জিজ্ঞেস করি। আস্তে আস্তে আপনার ফসল দিবে না। আপনার একটা নারকেল গাছে 7 বছর নারকেল হয়, 7 বছর পরে একটা নারকেল গাছ লাগাবেন নাকি আবার কেটে? 7 বছর জন্য সময় আমি অপেক্ষা করতে বলি না, আপনারা কিছু অপেক্ষা করেন। আচ্ছা ধরেন আপনাদের কি দিয়েছি, এটা আপনারা শুনেন, আপনারা শুনবেন কিন্তু সবাই কথা বলেন না, এই মায়েরা কথা বলবে না তো। এই যে মা, তুমি অধিক দেখবেন, আপনাদের কি দিয়েছি জানেন? আপনারা বুঝতে হবে, দেশ থেকে টাকা 30 লক্ষ কোটি টাকা এখান থেকে চুরি হয়েছে, পালিয়ে নিয়ে চলে গেছে। আমরা 7টা বাজেট দিতে পারতাম, সেই টাকা চুরি করে নিয়েছে। আচ্ছা আমি সেটা বলি না, আপনারা সেই বাজেট, যে টাকা চুরি করার পর আপনারা কিছু করতেন, হা করে করতেন, দুর্ভিক্ষ দেখতেন, অভাব দেখতেন। তারেক রহমান সেই 5 মাসে আপনাদের মধ্যে হাহাকার কমিয়ে দিয়েছে। তারেক রহমান সাহেব 5 বছরের 5.5 মাসের মধ্যে আপনাদের সেই হাহাকার কমিয়ে
আপনাদের একটা স্বাভাবিক জীবন যাপন করার একটা জায়গায় নিয়ে এসেছি।